নমস্কার, ইনফোলিপের বাণী ও কথা পর্বে সকলকে স্বাগত। আজ ভূত ময়রার ঠাকুরের প্রতি যে কতটা শ্রদ্ধা ছিল তারই একটি নিদর্শন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আড়িয়াদহ শখের বাজারে ছিল ভূত ময়রার মিষ্টির দোকান। লোকের কাছে তিনি ভূত ময়রা নামেই পরিচিত ছিলেন। বাড়ি ছিল তার বিহারে। আগে কাজ করতেন কালীবাড়ির বাগানে। আড়িয়াদহ শখের বাজারে ভূতনাথের মিষ্টির দোকান ওই অঞ্চলের প্রসিদ্ধ দোকান হিসেবে চিহ্নিত ছিল একসময়। বিশাল আকারের বাতাসা তার অন্যতম নমুনা। কলকাতা থেকে লোক আসত তার দোকান থেকে বাতাসা কিনতে। ভূতনাথবাবু ঠাকুরকে এত শ্রদ্ধা করতেন যে তার নিন্দা কখনো সহ্য করতে পারতেন না। তার মহাপ্রয়াণের পরও কিছু লোক ঠাকুর সম্পর্কে তাকে নিন্দাবাদ শোনাত। এদের মধ্যে কেউ কেউ আবার কেবলমাত্র তাকে রাগাবার জন্য ঠাকুরের নামে নিন্দা করত। ভূতনাথ কিন্তু তাতে অত্যন্ত ক্রুদ্ধ হতেন। একদিন এক বয়স্ক ব্যক্তি তার নাতিকে নিয়ে দোকানে এসেছেন জিনিস কিনতে। লোকটি ঠাকুরের সম্পর্কে নানা অপবাদ প্রচার করতেন। ভূতনাথের তা জানা ছিল। এদিকে ভূতনাথ যখন রসগোল্লা ছাড়বেন বলে গরম রস তৈরির কড়াটা নিচে নামিয়ে রেখেছেন, তখন আরেকজন খরিদ্দার এসেছেন জিনিস কিনতে। ভূতনাথ দোকানে খরিদ্দারকে জিনিস দিতে ব্যস্ত। এরই মধ্যে সেই ব্যক্তির নাতি কখন যে দাদুর হাত ছেড়ে দিয়ে দোকানের মধ্যে ঢুকে পড়েছে তাকেও লক্ষ্যই করেনি। হঠাৎ ছেলেটি একটি কাঠে হোঁচট খেয়ে গরম রসের কড়ায় পড়ে গেল। ভূতনাথ তাড়াতাড়ি তাকে তুলে ধরে ধুইয়ে দেন, কিন্তু তাতে তার জ্বালার উপশম হলো না। ছেলেটির কাতর আর্তনাদে ব্যথিত হয়ে ভূতনাথ কাঁদতে কাঁদতে ঠাকুরের কাছে প্রার্থনা জানান ওই অবুধ শিশুটিকে যেন ঠাকুর সুস্থ করে দেন। ঠাকুর তার কথা শুনেছিলেন। ছেলেটি এত দগ্ধ হয়েছিল যে তার বাঁচার আশাই ছিল না, কিন্তু সে অচিরেই সেরে উঠেছিল। পরে সে দোকানে এলে ভূতনাথ বলতেন, দেখ তুই বেঁচেছিস ঠাকুরের দয়ায়। এই ঘটনার পর থেকে তার দাদু আর কখনো ঠাকুরকে নিয়ে রসিকতা করেননি। ঠাকুরের প্রতি ভূতময়রার এই অগাধ বিশ্বাসের ঘটনার মাধ্যমে আজ দিনটি সমাপ্ত করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর, মা, গুরুদেব, স্বামীজি সকলের চরণে প্রণাম জানাই। সকলকে শুভরাত্রি, ধন্যবাদ। আগামী দিন আপনাদের সকলের মঙ্গলময় হোক এই কামনা করি।